আগেও এতবার জয়ন্তী পাহাড়ে ঘুরতে গিয়েছি, কিন্তু ওখানে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আমার জানাও ছিল না। আসলে নামগুলো জানা থাকলেও জায়গাগুলোতে আমি কখনোই যাইনি, তাই আজকে চলে গিয়েছিলাম ফাঁস খাওয়া। তো রেডি হয়ে সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়ি। যেহেতু 1-1.5 ঘন্টার রাস্তা, তাই গাড়িতে সবাই ভীষণ আড্ডা মারতে মারতে গল্প করতে করতে চা পাতা বাগান প্লাস আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে আমরা চলে আসি ফাঁস খাওয়াতে। আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু ভীষণ সুন্দর। যখন এখানকার গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুল ফুটে আরও সুন্দর দেখতে লাগে। তারপর আমরা চলে যাই একটা ভিউ পয়েন্টে। এখান থেকে পাহাড়টা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর জায়গাটা, দেখেই যেন মনটা ভরে যায়। তারপরে পাহাড়ের রাস্তা ধরে চলে যাই একেবারে নিচের দিকে নদীতে নামার জন্য। সবাই মিলে নিচে নামতে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল, কিন্তু পাহাড়ের রাস্তাঘাট কিন্তু ভীষণ পিছলা, তাই আমাদেরকে বেশ দেখে শুনেই নামতে হবে। সবাই মিলে বেশ আনন্দ করতে করতেই নিচে এসে নামলাম আর দেখতে পেলাম এই সুন্দর নদীটা ভীষণ সুন্দর লাগছে। তাই এখানে দাঁড়িয়ে সবাই মিলে কিন্তু আমরা ছবি তুলে নিলাম। আর এই জায়গাটা এত ভালো লাগছিল খালি চোখে দেখতে যে আমি চারিদিকটা ভীষণ ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার ফাঁস খাওয়াতে এসে এই জায়গাটাতে ঘুরে যাবে, মনটা একদম ভালো হয়ে যাবে তোমাদের সকলের। আর এখানে থাকতে থাকতে যে কখন আমাদের অনেকটা সময় পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ যত সন্ধ্যা হতে থাকবে তত কিন্তু বাঘ কিংবা হাতি বেরোনোর একটা ভয় থাকবে। আমি এখানে কিছু ফুল পেয়েছিলাম যেগুলোকে আমি কোয়েলের মাথায় লাগিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এখন আমরা চলে যাচ্ছি একটা ভালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে আমরা বেশ ভালো কিছু খাবার দাবার পেতে পারি। তাই আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তাই এখানে কিন্তু বেশ সুন্দর একটা নদী আর একটা পুল ছিল। দেখো চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, তাই না? তারপরে আমরা চলে আসি এই রেস্টুরেন্টটাতে, আর এটার নাম ছিল কিন্তু নানা নানি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স গুলো কিন্তু ভীষণ ভালো। আর এখানে কিন্তু আমি মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কি কি পাওয়া যায়। এর পাশেই ছিল কিন্তু একটা মিনি মল, সেটাতেই আমরা চলে গিয়েছিলাম কিছু জিনিসপত্র দেখার জন্য, কিন্তু তেমন একটা পছন্দ না হয় আমরা কিন্তু কিছুই নিইনি। তারপর আমরা যা যা অর্ডার করেছিলাম সব কিন্তু চলে এসেছে। থুপ্পা, বার্গার, তারপরে কোল্ড কফি, আর ছিল কর্নেটো, আর লাস্টে ছিল একটা ব্লুবেরি কোল্ড ড্রিঙ্ক। সো আজকের ব্লগটা কিন্তু ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যদি ব্লগে কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।